জান্নাতের মূল্য টাকা পয়সা দিয়ে হয় না। আপনি যদি সারা পৃথিবী দান করে দেন, কারো যদি বিশাল রাজত্ব থাকে, বলে আমার পুরো রাজত্ব দান করে দিলাম, আমি শুধু জান্নাত নেব, নামাজটা পড়তে পারবো না, শুধু শুধু ফজরটা 5-4 ওয়াক্ত নামাজ পড়ে দেবো, আর যা বিশাল রাজত্ব আছে কোটি কোটি টাকা সব আল্লাহর রাহে দান করে দেবো, মসজিদ মাদ্রাসা আর ইয়াতিমখানা আর ইফতার ক্যাম্প সবকিছু আমি করবো, ফজরটা পড়তে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে যদি 10 মিলিয়ন টাকা খরচ হয়, 10 মিলিয়ন খরচ করে জান্নাতে যেতে পারবে না যদি ফজর না ঠিক থাকে। আর আপনি গরিব মানুষ, আপনি যা পারছেন 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল যা পারছেন তাই খরচ করেছেন। আপনি যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত দিয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করেছেন, আপনি ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবেন। যদি আপনার ফরজ ঠিক থাকে, আপনার ওয়াজিব ঠিক থাকে, আপনি হারাম থেকে বেঁচে থাকেন, নাজায়েজ কাজ থেকে গুনার কাজ থেকে বেঁচে থাকেন, তো ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতে যাবেন। তো নামাজের গুরুত্বের কথা বলছিলাম। নামাজ ছাড়া কোনো মুক্তি নেই, আর নামাজ ছাড়া ইসলাম নেই, নামাজ ছাড়া আল্লাহর কাছে ইসলামও নেই। আপনি মুসলিম কার কাছে হতে চান? আমি তো প্রশ্ন করি মাঝে মাঝে আমার জাতিকে, আরে ভাই আপনি মুসলমান কার কাছে হতে চান? আল্লাহ পাকের কাছে হতে চান না মানুষের কাছে হতে চান? ভোটার লিস্টের মুসলিম, এক আমার মুসলিম মানুষের কাছে, কিন্তু আপনাকে মুসলিম হইতে আল্লাহ পাকের কাছে হইতে হবে। আল্লাহ পাকের কাছে মুসলিম হইতে হলে ঈমান এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দার মাঝখানে আর কাফেরের মাঝখানে পার্থক্যকারী হচ্ছে নামাজ। তাহলে আপনি আল্লাহ পাকের কাছে মুসলমান হন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হন আপনি, তাহলে তো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম হবেন, তাহলেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফাআত করবেন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি দেবেন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, বলবেন উম্মতি উম্মতি ওসাই হাবি, আমার সাথী আসতে দাও, এদেরকে বলবেন। আর যদি চিনতেই না পারেন, আল্লাহ পাকের কাছে আপনি মুসলিম হতে পারলেন না, রাসূলের কাছে মুসলিম হতে পারলেন না, না হাউজে কাউসার পাবেন, না নবীর শাফাআত পাবেন, না নবী ডাকবে ফেরেশতাদেরকে বলবে আসতে দাও আসতে দাও আসতে দাও, বলবেন না তিনি, কারণ আপনার কোনো পরিচয় নেই। বলছিলাম সেই হাদিসটি আবার ফিরে আসি, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হবে, আলো। আলো, রাতের অন্ধকারে যদি লাইট না থাকে, অন্ধকার, নিজের আঙ্গুল চোখে দিয়েও দেখতে পাচ্ছেন না, আঙ্গুল চোখে নিয়ে চলে এসে ঢুকিয়ে দিচ্ছেন তাও দেখতে পাচ্ছেন না অন্ধকারে। হ্যাঁ, হাসরের মাঠে ওই রকম অন্ধকার হবে, সে অন্ধকারে যারা জালেম, বেনামাজি, ফাসিক, গুনাহগার জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই সময় আল্লাহ পাক মুমিনকে নূর দিবেন। আল্লাহ সূরা হাদীদে বলেছেন আল্লাহ পাক তোমাদেরকে নূর দিবেন, ওই নূর দিবেন। সেই নূরের মাধ্যমে, নূর আলোর মাধ্যমে আলোতে জান্নাতে পৌঁছিবে। সেই আলো কিসের? নামাজের আলো। যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য নূর হবে, আলো হবে নামাজ। আর কি হবে? বুরহানান, এবং তার জন্য প্রমাণ, দলিল হবে। তাকে গিয়ে বলতে হবে না যে আমি তো মুসলমান, আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলে তুমি মুসলমান কোথায়? তোমাকে তো চেনাই যায় না মুসলমান কি করে। মুখের পরিচয় দিয়ে কাজ হবে না, মুখের দাবি করে কাজ হবে না। কারণ যারা আধা নামাজি, মুনাফিক টাইপের নামাজি, আধা নামাজি, কখনো কখনো নামাজ পড়েছেন, গাফিলতির নামাজ পড়লেন কিন্তু জামাতে গেলেন না, মসজিদে গেলেন না, ইত্যাদি ইত্যাদি, এইরকম নামাজি, কখনো পড়লেন কখনো পড়লেন না। আল্লাহ পাক বলছেন তারা দাবি করবে যে আল্লাহ আমরা তো মুসলমান ছিলাম, আমরা তো মুসলিম ছিলাম। তাহলে না, তোমরা মুসলিম ছিলে না। তখন আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ পাক তার পবিত্র কদম খুলে দেবেন আর তারপরে সিজদা করতে বলবেন। ঠিক আছে, তোমরা যদি নামাজ পড়ে থাকো তো সিজদা করো। আল্লাহ বলছেন সিজদা করতে পারবে না। সিজদা করতে যাবে তখন কোমর বাঁকা হবে না, সিজদা করার জন্য কোমর বাঁকা হইতে হবে, পিঠটা বাঁকা হইতে হবে, বাঁকা হইতে পারবে না। তখন তারা অত্যন্ত লজ্জিত হয়ে যাবে, অত্যন্ত লাঞ্ছিত হয়ে যাবে, তারহাকুহুম যিল্লাহ, এবং বড় অপদস্থ, অপমান হয়ে যাবে। বললাম যে আল্লাহ আমরা মুসলমান, আর তারপরে আল্লাহ পরীক্ষা করলেন, ফেল করে দিলাম, আর লাঞ্ছনার শেষ আছে? লাঞ্ছনার শেষ নেই। সুতরাং দাবি করলে হবে না, প্রমাণ করতে হবে। প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, বুরহান।
ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হবে, মুক্তির উপায় হবে এই 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি মুক্তি চায় তাকে মুক্তির পথে চলতে হবে, মুক্তির কামনা করো আর সেই পথে চলো না, এই কাজ করলে হবে না। আশা যে রিয়াল নেব, পয়সা নেব, সুখী হব, আর যদি ডিউটি না করেন তো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামান্য এই 5 ওয়াক্ত নামাজে কত সময় আর লাগে, এই সময়টুকুতে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 17 রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। এই পরীক্ষা প্রথম হবে আপনার। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেই বিষয় সম্পর্কে কাল কিয়ামতে হাসরের মাঠে প্রথম সওয়াল হবে।